মাস্ক পরতে হবে। মানে আমিও আজকে এই মাস্ক নিয়ে চলে এসেছি, মেবি আমাকেও বোধহয় মাস্কটা পরে ফেলতে হবে। এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে বাইরে বেরোতে গেলে এখন আবার সেই মাস্ক পরেই বেরোতে হবে, সেই দিন মনে হচ্ছে আবার ফিরতে চলেছে। এমনিতেই আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পলিউশন রয়েছে। পলিউশন থাকার জন্য বহু মানুষ রেসপিরেটরি লাংসে প্রবলেমে রয়েছে। তো তার মধ্যে আবার এই যে আমি মাস্ক পরে নিয়েছি, তো মাস্ক পরেই আবার ভিডিওটা স্টার্ট করে দিতে হবে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংশরিজে। চায়না কি ভাইরাস প্রোডাকশন করে না কি ভগবান জানে। মানে যত রাজ্যের ভাইরাস মনে হচ্ছে চায়নাতেই তৈরি হয়। চায়না পৃথিবীর অন্যতম কান্ট্রি, যেখানে সব রকম ডেভেলপিং সিস্টেমস রয়েছে, সব কিছু রয়েছে। ট্রান্সপোর্ট বলুন, ব্রিজের তলায় বাড়ি বলুন, ব্রিজের তলায় অ্যাপার্টমেন্ট বলুন, মোনোরেল, ম্যাগনেটিক রেল সব রয়েছে। মানে পুরো ট্রেনটা ভাসমান অবস্থায় ছোটে। সেখানে আবার ভাইরাসও দৌড়াচ্ছে। যে করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব থরহরি কম্প হয়ে গেছিলো 2020-তে, ইনফ্যাক্ট 2019-এর এন্ডের দিকে এই করোনা ভাইরাস বা কোভিড ভাইরাস চায়নাতে স্প্রেড করেছিল, সেটা একটা সময় বিশ্বকে পুরো থমকে দিয়েছিল। সেই চায়নাতেই আবার এসছে হিউম্যান নিউমোনো ভাইরাস। মানে লাং সিস্টেমটাকে পুরো খেয়ে ফেলবে মনে হচ্ছে চায়না। আগেরবারও সেই লাং সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেমটাকে পুরো অ্যাফেক্টেড করেছিল, এবারও সেই রেসপিরেটরি সিস্টেমের উপরই ইনফেকশনটা হচ্ছে। আর এবারও সেই একই সেম সিমটমস, সেই সর্দি কাশি হাঁচি, ড্রপলেটস থেকে স্প্রেডিং হওয়া, নানা রকমভাবে মানুষকে গ্যাদারিং থেকে দূরে সরে থাকতে হবে, মাস্ক পরতে হবে। মানে আমিও আজকে এই মাস্ক নিয়ে চলে এসেছি, মেবি আমাকেও বোধহয় মাস্কটা পরে ফেলতে হবে। এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে বাইরে বেরোতে গেলে এখন আবার সেই মাস্ক পরেই বেরোতে হবে, সেই দিন মনে হচ্ছে আবার ফিরতে চলেছে। এমনিতেই আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে পলিউশন রয়েছে। পলিউশন থাকার জন্য বহু মানুষ রেসপিরেটরি লাংসে প্রবলেমে রয়েছে। তো তার মধ্যে আবার এই যে আমি মাস্ক পরে নিয়েছি, তো মাস্ক পরেই আবার ভিডিওটা স্টার্ট করে দিতে হবে। সেই 2020-তে সেই ঘরবন্দি জীবন, সেরকম সিচুয়েশন যেন না হয় ঠাকুর। ইটস এ জোকস হবে পার্ট নয়, সত্যি কথাই মাস্কটা কিন্তু সবাইকে আবার ইউজ করতে হবে। হ্যাঁ, আমি হিউম্যান ভাইরাসের কথা বলছি, হিউম্যান নিউমোনো ভাইরাস, যেটা রিসেন্টলি চায়নাতে স্প্রেড করেছিল 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর। সেখানে হুনান প্রদেশেই প্রায় অ্যারাউন্ড 1000-এর ওপর মানুষজন শুধু এই একটা ডিস্ট্রিক্টেই হসপিটালে অ্যাডমিট হয়েছে। কয়েক হাজার লোক বাড়িতে ট্রিটমেন্টে রয়েছে, বেশ কয়েকজন মারাও গেছে। তারপর সবাই ভেবেছিল যে হয়তো এটা জাস্ট একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপের কিছু একটা, কিন্তু পরে জানা গেল যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হিউম্যান নিউমোনো ভাইরাস। মানে যেটার উপসর্গ কাইন্ড অফ করোনার মতোই, সর্দি কাশি হাঁচি এসব হবে। 10 বছরের নিচের 65 বছরের উপরে যারা, তাদের বেশি অ্যাফেক্টেড করছে। শ্বাসকষ্ট হবে, অক্সিজেন লেভেল কমবে। মানে সবই বলতে গেলে প্রায় করোনার সাথে সিমটমগুলো অনেকটাই কাছাকাছি রয়েছে। হ্যাঁ, এখন মর্টালিটি রেট এখনও দেখা যায়নি যে কতটা কী রয়েছে, বা কোমরবিডিটি রিলেটেড ইস্যু থাকলে তার রিকভারি রেট কতটা কী। স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে এগুলো নাকি ঠিক করা হচ্ছে। এবার আসি এই ভাইরাসের ডিটেলসে। মানে এই যে হিউম্যান নিউমোনো ভাইরাস, সেটা অ্যাকচুয়ালি কী, সেটা প্রথম নেদারল্যান্ডে 2001 সালে পাওয়া গেছিলো ঠিকই। তো তারপর থেকে এগুলোর সিমটোম্যাটিক ট্রিটমেন্টের উপর বেস করে সুস্থ করা যায়। কিন্তু এবারে চায়নাতে যে ভাইরাসটা পাওয়া গেছে, সেই ভাইরাসটা মিটিগেট করছে কি না, বা হয় না যে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল, বা খুব ফাস্ট হারে এটা মিটিগেট করছে কিনা। লাইক করোনা ভাইরাস যেটা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া গেছিলো, এবং 2021 সালে যে ভ্যারিয়েন্টটা ছিল, মানে যেটা সেকেন্ড ওয়েভ, সেটা অনেক বেশি মারাত্মক ছিল। এখানেও দেখা যাচ্ছে যে নাকি এটা ভ্যারিয়েন্ট এসছে, নিউ ভ্যারিয়েন্টটা নাকি আগের সিস্টেমের সাথে বা আগের মেডিকেশন প্রবলেম বা মেডিকেশন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে নাকি ঠিক করা যায় কিনা, সেটাই এখন রিসার্চের মধ্যে রয়েছে। সো প্রথমে চায়না ছিল, তারপর শুনলাম হংকং, জাপান, এগুলোতেও নাকি স্প্রেড করেছে। তো চায়নাতে বলেছে হুনান প্রদেশে যদি আরও বাড়তে থাকে, তাহলে নাকি একটা লোকালাইজড লকডাউন করা হবে, এরকমটা চায়না বলেছে। কিন্তু এই হেলথ রিপোর্টটা চায়না এখনও হুর কাছে সাবমিট করেনি। মানে হুতে জানানো হয়নি যে এই রোগটা কীভাবে কী ছড়ালো, এর ডিটেলস কী রয়েছে, এর সার্কেল কী রয়েছে, সাইকেলগুলো কীভাবে হচ্ছে, ভ্যারিয়েন্ট কী আছে, ডিটেলস কিছুই এখনও হুর কাছে সাবমিট করেনি। তো অন্যান্য দেশ এখন চায়নার ওপর নজর রাখছে। আমাদের ভারতকে বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রিকে, যে আপনারা নজর রাখুন। দরকার পড়লে চায়নার সাথে কন্ট্যাক্টস যা যা রয়েছে, ইমিগ্রেশন, তার সাথে ধরুন যা যা পাসপোর্ট, ভিসা, এই সমস্ত যা প্রোটোকলস রয়েছে, সেগুলোর ওপর একটুখানি নজর দেওয়াটা মনে হয় বিশেষ দরকার। সবার কাছে একটাই অনুরোধ, সেই দিনগুলো যেন না ফেরে।
তাই সবাই এখন থেকেই একটু সচেতন থাকুন, মাস্ক পরুন, আর ব্রিদিং এক্সারসাইজ করুন, রেসপিরেটরি সিস্টেমের অ্যাক্টিভিটিটাকে ভালো রাখুন, যাতে এইরকম দিন আবার যেন না ফিরে আসে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করুন, দেখতে থাকুন, সতর্ক থাকুন।